কত অধ্যায় থেকে পড়াটা শিখব? দ্বিতীয় অধ্যায়। কত নম্বর শ্লোক? 47 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান বলেছে। আমরা 47 নম্বর শ্লোকের শব্দগুলো আগে জেনে নিই। সবাই বলো, কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি। আমরা এবার অনুষ্টাপ ছন্দে পাঠটা করব। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি। শ্রী ভগবান বললেন, কর্মেই তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্মফল লাভ করাই যেন তোমার কর্মের উদ্দেশ্য না হয়, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্ম ত্যাগেও তোমার প্রবৃত্তি না হয়। নমস্কার, আমার নাম কৃতি দাস। আমি এখন দ্বিতীয় অধ্যায় থেকে 47 নম্বর শ্লোকটি পাঠ করব। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল মাতে সঙ্গস্তু অকর্মণি। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি। তার অর্থ, কর্ম তোমার অধিকার, কর্মফলের কোনো অধিকার নাই। আমি দ্বিতীয় অধ্যায় থেকে 47 নম্বর শ্লোক পাঠ করব। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মাতে সঙ্গস্তু মা কর্মফল কদাচন অকর্মণি কর্মণি কর্মণ্যেব অধিকারস্তে এব অধিকারস্তে